3 দিন ধরে আমরা এখানে এই পাহাড়ি শহরে শুধু মেঘ আর কুয়াশার সঙ্গেই ছিল আমাদের দেখা। মনের মধ্যে একটা ছোট্ট আশা ছিল, হয়তো শুধু একবার যদি দেখা মেলে। আর আজ সকালে যেন সব অপেক্ষার শেষ হলো। আজ মেঘ সরে গেছে আর সামনে দাঁড়িয়ে আছে সেই স্বপ্ন, মহান বিশাল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আমি রায়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম ওকে এই মুহূর্তটা দেখানোর জন্য, কারণ দার্জিলিংয়ে এসে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। এই 3 দিন ধরে একটা চিন্তা ছিল, আমরা কি দেখতে পাবো? কিন্তু আজ কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করেনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫৮৬ মিটার উচ্চতায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর ৩য় উচ্চতম পর্বত, আর দার্জিলিং থেকে এর এই দৃশ্য একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা। ওটা কি রায়ান? হয়তো পাহাড় সবসময় দেখা দেয় না, কিন্তু যখন দেয় তখন সেটা মনে গেঁথে যায় আজীবন। এই যে রায়ান, হোয়ার ইজ দ্য মাউন্টেন? মাউন্টেনটা কোথায়? দেখা আমাকে। কোথায় মাউন্টেন? তোমায় যে দেখালাম, শো মি দ্য মাউন্টেন। হোয়ার ইজ দ্য মাউন্টেন? ভালো করে দেখা, উঠে ভালো করে। হ্যাঁ, হোয়ার ইজ দ্য মাউন্টেন? রাইট। কোথায়? আচ্ছা, আর মাউন্টেনটা কোথায়? মাউন্টেনটা কোথায় বলো? আজকের প্ল্যানটা একটু হালকা। দার্জিলিং এর আশেপাশের কিছু সুন্দর জায়গা ঘুরে দেখবো আমরা। প্রথমে যাচ্ছি নর্থ পয়েন্ট রোপওয়ে, যেখানে পাহাড়ের ওপর থেকে পুরো ভ্যালিটা এক অন্যরকম ভাবে ধরা দেয়। তারপর যাব তেনজিং রক, যেখানে বিগিনারদের রক ক্লাইম্বিং এর প্রথম ট্রেনিং দেওয়া হয়। এরপর আমাদের গন্তব্য থাকবে হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা দার্জিলিং এর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা। আর দিনের শেষে একটু শান্তির খোঁজে যাব জাপানিজ পিস প্যাগোডা, যেখানে পাহাড়ের মাঝে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। চলুন আজকের দিনটা শুরু করা যাক। দার্জিলিং এর এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় বড় গল্প। রোপওয়ে পৌঁছেই বুঝে গেলাম আজকের দিনটা শুধু আমাদের জন্য না। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। আর মজার ব্যাপার হলো, কাউন্টার এখন বন্ধ। ওরা আগে সেই লোকজনদের ওঠাবে যারা আগেই টিকিট কেটে ভেতরে অপেক্ষা করছে। চা, ঠিক বলেছে, চা খাচ্ছে। তাই গোল্ডি দাঁড়িয়ে গেল লাইনে, আর আমি তখন পুরো টাইমটাই দৌড়াচ্ছি রায়ানের পেছনে। এই ছোট্ট মানুষটার এনার্জি পাহাড়ের থেকেও বেশি। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ওর পক্ষে একদমই সম্ভব না। আমরা কোথায় যাব? রোপওয়ে করে যাব। অবশেষে আমাদের হাতে এলো টিকিট। ভাবলাম এবার বুঝি একটু স্বস্তি, কিন্তু ভেতরে ঢুকেই আবার সেই একই দৃশ্য। বোর্ডিং এর আগে আরো একটা লম্বা লাইন। ওয়েটিং টাইম প্রায় 40 থেকে 45 মিনিট। আর এদিকে মার হাঁটুর সমস্যা আছে, ওনার পক্ষে এতক্ষণ দাঁড়িয়ে থাকা কঠিন। ভাগ্য ভালো, ওখানকার যারা লাইন ম্যানেজ করছিলেন তারা মাকে একটা চেয়ারে বসার ব্যবস্থা করে দিলেন। আর আমরা যখন প্রায় বোর্ডিং পয়েন্টে পৌঁছে গেছি, ঠিক তখনই একদম কাছের একটা গেট দিয়ে মা ভেতরে এলেন। শেষমেশ মা আর রায়ান একসাথে বসে পড়লো একটা চেয়ারে, আর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। এবার শুধু অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের আকাশের পথে যাত্রা। লেগে গেল নাকি? বাবাই আগে ওঠো। রায়ান, অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের ক্যারেজে। সবাই একসাথে, একটু এক্সাইটেড আর একটু নার্ভাসও।
ধীরে ধীরে আমরা নামতে শুরু করলাম টুকভারের দিকে। প্রায় 15 মিনিটের এই যাত্রা, কিন্তু এই 15 মিনিটেই যেন লুকিয়ে আছে একটা সম্পূর্ণ আলাদা ল্যান্ডস্কেপ। আজকের দিনটা আরো বিশেষ, কারণ দূরে পরিষ্কার দেখা যাচ্ছে সেই স্বপ্নের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। যত নিচে নামছি ততই যেন প্রকৃতি তার রঙগুলো খুলে দেখাচ্ছে। এই রোপওয়ে একেবারে চলে যায় সবুজ চা বাগানের ওপর দিয়ে। এই পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা চা বাগানগুলো কিন্তু দার্জিলিংয়ের প্রাণ। তার মাঝেই কখনো ঘন জঙ্গল, কখনো হঠাৎ করে দেখা মিলছে সরু একটা ঝর্ণার, আর এই সব কিছুর ওপরে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পুরো দৃশ্যটাকেই এক অন্য মাত্রা দিয়ে দিচ্ছে। এই দার্জিলিং রোপওয়ে, যেটা রঙ্গিত ভ্যালির ওপর দিয়ে যায়, এটা কিন্তু ভারতের অন্যতম প্রাচীন কেবল কার সিস্টেম। এখান থেকে চা বাগান, জঙ্গল আর হিমালয়ের এই মেলবন্ধন সত্যি অনন্য। ওই ক্লিফের উপর দাঁড়িয়ে আছে, বাবাই দেখে ভয় পেয়ে যাচ্ছে। বাবু কাবু ভয় লাগছে না? রায়ন, তুমি কিসে করে যাচ্ছ? এই মুহূর্তে কেউ খুব বেশি কথা বলছে না, শুধু সবাই নিজের মতো করে এই সৌন্দর্যটাকে অনুভব করছে। এত কিছু একসাথে এক জায়গায়, প্রকৃতি এতটা উদার আর কোথায় হতে পারে? অবশেষে আমরা পৌঁছে গেলাম টুকভার। রোপওয়ের এই সুন্দর যাত্রার পর নিচে নেমে জায়গাটা একটু ঘুরে দেখলাম। সত্যি বলতে এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই। পুরো জায়গাটার মূল সৌন্দর্যটাই হলো এই ভ্যালির চা বাগানগুলো। নিচে ঢাল বেয়ে নেমে যাওয়া সবুজ চা বাগান আর দূরে পাহাড়ের সারি। এই শান্ত সৌন্দর্যটাই টুকভারের মেন আকর্ষণ। ঘুরতে ঘুরতে আমরা একটা ছোট দোকানে ঢুকলাম, যেখান থেকে ভ্যালি আর পাহাড় দুটোরই অসাধারণ ভিউ পাওয়া যায়। পাহাড়ে এমন এক জায়গায় গরম গরম ম্যাগি আর কফির আলাদাই একটা মজা আছে। আমরা নিলাম গরম গরম ম্যাগি, কফি আর রায়নের জন্য ডিম। বাইরে পাহাড়ের হাওয়া, সামনে চা বাগানের সবুজ, আর হাতে এক কাপ গরম কফি। এই মুহূর্তটাই যেন দার্জিলিংয়ের আসল ভাইব। আমরা আগেই আমাদের ড্রাইভার দাদাকে জানিয়েছিলাম আজ গোল্ডির একটা বিশেষ ইচ্ছে আছে। আজ মহাশিবরাত্রি, তাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো দেওয়ার প্ল্যান ছিল। আর সত্যি বলতে এই পাহাড়ে লোকাল ড্রাইভার দাদারা শুধু ড্রাইভার নন, ওনারাই অনেক সময় ট্রিপের আসল গাইড। আমাদের কিছু না বলেই ড্রাইভার দাদা আগেই সব পুজোর সামগ্রী কিনে এনে রেখে দিয়েছিলেন, জল, ফুল, বেলপাতা সবকিছু। তারপর উনি আমাদের নিয়ে এলেন তেনজিং রকের ঠিক উল্টো দিকে এক বিখ্যাত শিব মন্দিরে। মন্দিরে ঢুকেই যেন একটা অন্য জগৎ। চারিদিকে পাহাড়ে ঘেরা শান্ত পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া, আর একটানা বেজে চলেছে মন্দিরের ঘন্টা। ভক্তরা একে একে পুজো দিচ্ছেন, কেউ ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ শিবলিঙ্গে জল ঢালছেন। এই সব কিছুর মাঝে একটা অপার্থিব শান্তি কাজ করছিল। মনে হচ্ছিল পাহাড়ের বুকেই যেন শিবের উপস্থিতি আরো গভীরভাবে অনুভব করা যায়। ড্রাইভার মনোজজি, কালকে আমি তাকে চুজ করে বুক করেছি, মানে তিনি এত ভালো। আজকে সমস্ত কিছু দুধ কিনে মানে আমাকে সমস্ত ব্যবস্থা করে দিলেন এই মন্দিরে পুজো দেওয়ার। খুব ভালো পুজো হলো সবার নামে, খুব ভালো লাগছে এখন, মানে একদম। এই বিশাল প্রাকৃতিক পাথরটা শুধু সাইট সিইং পয়েন্ট না, এখানেই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের বিগিনার মাউন্টেনিয়ার্সদের রক ক্লাইম্বিংয়ের প্রাথমিক ট্রেনিং দেওয়া হয়। এভারেস্ট জয়ী তেনজিং নর্গের নামকরণ করা এই জায়গাটা দার্জিলিংয়ের অ্যাডভেঞ্চার স্পিরিটকে একদম জীবন্ত করে তোলে। এবার আমাদের গন্তব্য পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই জু ভারতের সবচেয়ে বিখ্যাত হাই অল্টিটিউড জুলজিক্যাল পার্কসের মধ্যে একটি।
জুতে ঢুকেই আমাদের প্রথম ওয়েলকাম করলো হিমালয়ের সেই বড়সড় কালো ভাল্লুকটা। হিমালয়ান ব্ল্যাক বেয়ারকে সামনে থেকে দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট আছেই, কিন্তু সবচেয়ে সুন্দর রিয়াকশন ছিল রায়ানের। বাড়িতে ওর ফেভারিট সফট টয়গুলোর মধ্যে একটা হলো বেয়ার। প্রায় রোজই ওই টেডি বেয়ারকে নিয়ে খেলে, আর আজ প্রথমবার সেই বেয়ারটাই রিয়েল লাইফে সামনে। কোকো মেলনে দেখেছো বেয়ার? কোকো মেলনে তারপর আমরা সিঁড়ির শর্টকাট ধরে চলে এলাম সবচেয়ে অ্যাভাইটেড স্পটগুলোর একটায়, রয়্যাল বেঙ্গল টাইগার এনক্লেভে। আর সত্যি আজ আমাদের লাক একদম পিকে ছিল। একসাথে দেখতে পেলাম দুটো ইয়েলো বেঙ্গল টাইগার আর একটা ম্যাজেস্টিক হোয়াইট টাইগার, যেটা ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিং জুতে রিসেন্টলি হোয়াইট টাইগার যোগ হয়েছে, তাই এই এক্সপিরিয়েন্সটা আরও স্পেশাল হয়ে গেছে। এত কাছ থেকে এই ম্যাজেস্টিক প্রাণীগুলোকে হাঁটতে দেখা সত্যি এক অসাধারণ অনুভূতি। ওদের হাঁটার মধ্যে একটা রাজকীয় ভাব আছে, একটা সাইলেন্ট পাওয়ার। আর রায়ানের এক্সাইটমেন্ট তো দেখার মতো। এত বড় টাইগারকে সামনে থেকে দেখে ও একদম খুশিতে ভরে গেল, বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে আর একদম ক্লোজ থেকে অবজার্ভ করছিল। জঙ্গলের রাজাকে এত কাছ থেকে দেখা, দার্জিলিং জুয়ের এই মুহূর্তটা নিঃসন্দেহে আজকের দিনে হাইলাইট হয়ে থাকলো। এরপর একে একে যেন ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির রেয়ারেস্ট চ্যাপ্টারগুলো খুলতে শুরু করলো। প্রথমে দেখা মিলল রহস্যময় ক্লাউডেড লেপার্ডের। ওর বডি প্যাটার্ন আর সাইলেন্ট মুভমেন্ট একেবারে মেসমারাইজিং। তারপর এলো পাহাড়ের আসল ঘোস্ট স্নো লেপার্ড। বরফে ঢাকা পাহাড়ে এই ইলিউসিভ প্রেডেটরকে সামনে থেকে দেখা সত্যি একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। আর শেষে হোয়াইট উলফস। উলফ উলফ কোথায় উলফ? বাবা ব্ল্যাক। এরপর এলো জুয়ের সবচেয়ে অ্যাডোরেবল আর রেয়ার অ্যাট্রাকশনসগুলোর একটা, রেড প্যান্ডা। সাধারণত এরা বেশিরভাগ সময় গাছের ডালেই থাকে, মাঝে মাঝে অবশ্য নিচেও নামে, কিন্তু সেটা সবসময় ভিজিটার্সদের ভাগ্যে জোটে না। আর আজ আমাদের লাক যেন সত্যিই খুব ভালো ছিল। আমরা একদম ক্লিয়ারভাবে দেখতে পেলাম এই কিউট প্রাণীগুলোকে। ওদের ফ্লাফি লেজ, ছোট ছোট হাঁটা আর ইনোসেন্ট ফেস একেবারে হার্ট মেল্টিং। রায়ানও ওদের দেখে ভীষণ খুশি। ওর এক্সপ্রেশনস দেখে মনে হচ্ছিল এ যেন রিয়েল লাইফ কার্টুন ক্যারেক্টার। অবশেষে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের শেষ গন্তব্যে, জাপানিজ পিস প্যাগোডা। সারাদিনের এত অ্যাডভেঞ্চার, ওয়াইল্ড লাইফ আর পাহাড়ি পথের পর এই জায়গাটা যেন একদম অন্য অনুভূতি নিয়ে আমাদের সামনে এলো। এখানে একটা অদ্ভুত নীরবতা আছে, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন লুকিয়ে আছে এক গভীর শক্তি। ঠিক তখনই ধীরে ধীরে মেঘ নেমে আসতে শুরু করলো। চারপাশের ভিজিবিলিটি কমে যাচ্ছে, পাহাড়, গাছ, প্যাগোডা সবকিছু যেন মেঘের চাদরে ঢেকে যাচ্ছে। এই নীরবতার মধ্যেই দূর থেকে ভেসে এলো ড্রামের শব্দ। সেই শব্দ অনুসরণ করে দেখি একজন মঙ্ক আর তার সাথে দুটো ছোট বাচ্চা সূর্য ডোবার আগে কিছু রিচুয়াল পারফর্ম করছে। পুরো অ্যাম্বিয়েন্সটা এতটাই মেসমারাইজিং ছিল, মনে হচ্ছিল সময় কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। দিনের শেষে এই শান্তি, এই মেঘ আর পাহাড়ের কোলে প্রার্থনার এই শব্দ আজকের দার্জিলিং জার্নিকে এক নিখুঁত সমাপ্তি দিল। রায়ান চলো, আমাদের জাপানিজ টেম্পল দেখা শেষ। আজকে সব শেষ আমাদের। অল পয়েন্টস ডান অ্যান্ড ডাস্টেড। গুড জব রায়ান, ভেরি গুড। রায়ু খুব কোঅপারেট করেছে আমাদের সাথে। না 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 না, দিনভর এত ঘোরা, এত ট্রাভেল, এত এক্সাইটমেন্টের পর
আমরা এসে পৌঁছলাম আবার সেই দার্জিলিং ম্যালে। ভাবছিলাম এবার হয়তো রায়ানও একটু টায়ার্ড হবে, কিন্তু ওকে দেখেই বুঝলাম ওর এনার্জির এখনো শেষ হয়নি। মলে পৌঁছেই ওর চোখ গেল পিজন্সগুলোর দিকে। তারপর শুরু হলো ওর নতুন অ্যাডভেঞ্চার, পায়রাগুলোর পেছনে ছোটাছুটি। ওর হাসি, ওর দৌড় আর পায়রাগুলোর একসাথে উড়ে যাওয়া। দিনের শেষে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। দেখো কত মেঘ এসেছে দেখো। অবশেষে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। গন্তব্য দার্জিলিংয়ের আইকনিক গ্লেনারিজ। পাহাড়ের ঠান্ডা সন্ধ্যায় এক কাপ গরম চা, কিছু স্ন্যাক্স আর ফ্যামিলির সাথে একটু গল্প। সারাদিনের এত ট্রাভেল আর এক্সাইটমেন্টের পর এই ছোট্ট পজটা সত্যি খুব দরকার ছিল। আর ফেরার সময় মলে এসে যে দৃশ্যটা দেখলাম সেটা যেন পুরো দিনের সবচেয়ে সিনেম্যাটিক এন্ডিং। দেখি পুরো মলটাই ক্লাউডের চাদরে ঢেকে যাচ্ছে, চারিদিকে শুধু সাদা মেঘ, পুরো জায়গাটাকে স্বপ্নের মতো করে তুলেছে। সত্যি বলছি, দার্জিলিংয়ের এই ক্লাউড কভার্ড ইভিনিং ভাইব নিজের চোখে না দেখলে বোঝানো কঠিন। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি শুধু এই রাতে দার্জিলিং মলটাকে অনুভব করার জন্য। এই তো মেঘ, বৃষ্টি। চলো চলো এগোতে থাকো মা, হুট করে বৃষ্টি নেমে গেলে। পুরো মেঘ যাচ্ছে একদম। ভয় করো না, একদম সেফ দার্জিলিং। আমি আর ভয়টা একা একা ঘুরে বেড়াবো। কি সুন্দর, পুরো ফগি। আমরা সবই পাচ্ছি, সানি ছিল, আজকে একদম সুন্দর ফগি, পুরো মেঘের মধ্যে দিয়ে আছি। রায়ন দেখো সামনে, দেখো ক্লাউড। দেখুন পুরো মলটাই যেন ঘন মেঘে ঢাকা। স্ট্রিট লাইটের আলো মেঘের ভেতর দিয়ে ছড়িয়ে পুরো জায়গাটাকে এক স্বপ্নের মতো করে তুলেছে। এই নীরবতা, এই ঠান্ডা হাওয়া আর মেঘের ভেতর হারিয়ে যাওয়া দার্জিলিং ম্যাল সত্যি এক অন্যরকম অনুভূতি। আপনারাও এই সুন্দর দৃশ্যটা উপভোগ করুন। পাহাড় দিনের বেলা যেমন সুন্দর, রাতে মেঘের চাদরে ঢাকা এই রূপটা যেন আরো বেশি ম্যাজিক্যাল। এই আমাদের সানফ্লাওয়ার হোটেল, তার সামনে সুন্দর এখন কুয়াশা, পুরো ফগে ভরে গেছে। পুরো আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। সত্যি তাই, কি মজা, পুরো ফগ। পুরো ফগ। দারুণ দারুণ এনজয় করছি। মেঘগুলোই তো নেমে এসেছে। হ্যাঁ এটা ক্লাউড, সত্যি তাই, হ্যাঁ, নট এটা ফগ, এটা fog ক্লাউড। না, পুরো ক্লাউড। মিষ্টি, মানে জল জল আছে কিন্তু ক্লাউডটাতে, হ্যাঁ এটা জল জল, ড্রিজল হচ্ছে। পুরো ক্লাউডটা নেমে এসেছে। যাই হোক, এটাই সুবিধে। দারুণ, পুরো কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ মেঘের ভেতরে তো এই জায়গা তো দার্জিলিংয়ের বিউটি হচ্ছে এটা, মেঘটা নেমে আসে। রাতে দার্জিলিং ম্যাল পুরো খালি, কেউ নেই।